আসসালামু আলাইকুম। দিস ইজ তারেক হাসান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। এখন আমি বাংলাদেশের সুন্দরবনের এলাকা খুলনা সেখানে যাব। দেখি সেইখানে আমার ভাগ্যটা খুলে কিনা। চলেন আমার সাথে আপনারাও একটু দেখবেন খুলনায় ভাগ্য খুলে কিনা। এই ভাগ্য খোলার আশায় এখন ওয়েট করতেছি বাসে। বাস অলরেডি ছেড়ে দিছে। ভালোই লাগতেছে, সিটটা কমফোর্টেবল ছিল। খুবই ভালো লাগলো। মানে বাসটা অনেকই ভালো। ইমাদ কোম্পানির বাস খুবই ভালো হয় মেবি। আমি আর আমার ফ্রেন্ড মেরাজ আমরা একসাথে ওয়েট করতেছি। ও ওর কাজে যাচ্ছে, আমি আমার কাজে। বাট এই সুযোগে অনেক কিছুই দেখা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর জায়গায় আল্লাহ নিচ্ছে। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবার চলেন একটু দেখি বাসটা কীরকমভাবে চলতেছে। এত স্পিডে চলতেছে মনে হচ্ছে আমাদের সেই বিখ্যাত পদ্মা সেতু, বাংলাদেশের ঐতিহ্য, পৃথিবীর অষ্টম আশ্চর্য। দেখে আসি 30,000 নাকি 40,000 কোটি টাকার জিনিস, যদিও আমি অনেকবারই দেখছি। বাসে এই প্রথম, বাসে কখনো এই রুটে যাওয়া হয় নাই, সবসময় বাইকে চলাফেরা করছি। এই রুটে আমি বরিশাল পর্যন্ত গেছি বাইকেই। তো মামারে জিজ্ঞেস করলাম, মামা আপনাদের বাস কত স্পিডে চলে? আমরা যখন বাইকে যাই, বাসগুলো যখন দূর থেকে আসে আমরা সাথে সাথে সাইড দিয়ে দিই। খুব স্পিডে যায়, কখনো বুঝতে পারি না যে কত স্পিডে যায়। তো মামা বলল, আচ্ছা এক কাজ করি, আমি আপনারে দেখাই এটা কত স্পিডে চলে। সো আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামা, দেখি কীরকম স্পিডে চলে। ওই সামনে একটা হানিফ বাস আছে। তো মামা বললো এই বাসটারও ওভারটেক করব। আমি বললাম, মামা এই বাসটা অনেক বেশি স্পিড, এটারও ওভারটেক করা সম্ভব না। উনি বলে এই বাসের যদি আমি ওভারটেক না করতে পারি তাহলে আমি এক মানে কোনো কাপড় ছাড়াই বাসা যাব। মানে বাংলা ভাষায় বলতে বলে বলে কি, এই বাসের ওভারটেক করব, না হলে আমি ল্যাংটো হয়ে বাসা যাব। আমি বললাম, থাক মামা, আপনার ল্যাংটো হয়ে বাসা যাওয়া লাগবে না, আপনার এটা ওভারটেক করা লাগবে না। সে আমার বলে, দেখো আমি কী স্পিডে চালাই, দেখো তোমার দেখাই, ওই দেখো স্পিড। তো আমি আমার স্পিড দেখতে গেলাম, দেখা তো আমার চোখ, ও মাই গড, এটা 130 স্পিডে চলে। তাহলে হানিফ বাস কত স্পিডে চলে? ওটা কি 150-তে চলতেছে নাকি? ওনার হাই স্পিড 130। আমি বললাম, মামা আমার মনে হয় আপনার এমনিই যাইতে হবে বাসায়, কাপড় এখানে রেখে যেতে হবে, এই হানিফকে ওভারটেক করতে পারবেন না, ওইটার পাওয়ার আমার মনে হয় বেশি। মামা তো বলেন না, আমি আজকে এটার ওভারটেক করুম, রিডি রিডি রিডি, পুরো ধুম্বা চালের মতন। ওই হানিফ আরও টান দিছে, মামার পক্ষে আর সম্ভব হয় নাই। আমি বললাম, মামা প্লিজ মাফ করেন, আমি বাজি নাই, এই বাজিতে আমি নাই, আপনি হানিফরে ছেড়ে দেন, ওদেরকেও ছেড়ে দেন, আল্লাহর রাস্তে মাফ করেন, ভুল হয়ে গেছে, আর আপনার স্পিড দেখানো লাগবে না, আমি বুঝছি আপনি অনেক পারেন, মাফ করেন। না উনি তারপরও অনেক উজ্জুতি করলো। মনে হয় শেষ পর্যন্ত উনি ল্যাংটা হয়ে বাসা গেছে, এই হানিফরে আর ওভারটেক করতে পারে নাই। বহুত চেষ্টা করছে, পুরা রাস্তায় ট্রাই করছে, হয় নাই। বাসালার মামার বিনা কাপড়ের চেহারা দেখতে চাচ্ছিলাম না, তাই আমি পিছে চলে আসলাম। আমি একটু প্রকৃতি দেখি, আশেপাশে দিন দুনিয়া দেখি। বাসালা মামা একটু থামছে, ওনার মাথাটা একটু ঠান্ডা হইছে। উনি মেনে নিয়েছে এই দুনিয়ায় কাপড় ছাড়া আসছে, কাপড় ছাড়া আমার নাইলে আরেকবার বাসায় যাবে, কোনো সমস্যা নাই। বাজে যখন ধরছে, উনি পুরুষ। আমি ওনারা বলছি, মামা আপনি পুরুষ মানুষ, আপনি যখন বাজি ধরছেন অবশ্যই বাজিটা পুরো পূর্ণ করবেন, তা না হলে আপনি পুরুষের মধ্যে রইলেন না। উনি আমার দিকে তাকায় আছে বড় বড় চোখ করে। তারপর আমি বিচে চলে আসছি। অবশেষে খুলনার কাছাকাছি চলে আসছি। এখন আমরা বাস থেকে নামবো, আমরা একটু আগেই নামবো, আমরা খুলনা নিউ মার্কেটে যাব। সো নামতেছি, বাসালা মামা আগেই পালাচ্ছে। উনি আমার সামনাসামনি পড়তে চাচ্ছে না, উনি আমার চেহারা দেখতে চাচ্ছে না। যাই হোক, উনি চলে যাক, কোনো সমস্যা নাই। আমি একটু বাসটার একটু দেখব। বাসালা মামা খুব জোরে 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 পা চালাচ্ছে, উনি চলে যাচ্ছে। আমি একটু বাসটার একটু দেখবো, মানে দেখি কীরকম বাসটা এত স্পিডে চললো, এত বড় বাস। এই বাসগুলো কত ভয়ঙ্কর। যখন বাইকে থাকি তখন এগুলোর দানব মনে হয়, অ্যাকচুয়ালি এগুলো দানবই, কত বিশাল এগুলা। তেল তেল নিচ্ছে। যাই হোক, তুমি তেল নাও, তেল মারো, আমরা চলে যাই। আল্লাহ হাফেজ। এক জায়গা থেকে বিদায় নিলাম, আরেক জায়গায় স্বাগতম পেলাম। খুলনার নিউ মার্কেটে চলে আসলাম। সবাই খুব ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, দোয়া করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।